আগামী 22 মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে বাজারে আসবে নওগাঁর আম। তবে নওগাঁর ঐতিহ্য আম্রপালি সহ অন্যান্য জাতের সুস্বাদু ও সুমিষ্ট আম পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা সাপাহারের পাশাপাশি ফোরসা, নিয়ামতপুর ও ধামইরহাট সহ নওগাঁর 11টি উপজেলায় গড়ে উঠেছে বাণিজ্যিকভাবে আম বাগান। নওগাঁর সুস্বাদু আম্রপালি আমের সুনাম ছড়িয়ে পড়েছে বিদেশেও। 22 মে থেকে যে গুটি আমের যে বাজারজাতকরণের জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে ওই অনুযায়ী আমরা মোটামুটি বাগান পরিচর্যা করতেছি। তবে এবার আম্রপালি বাড়িফলের ফলন আমাদের এলাকাতে খুবই কম। তা আমরা আশা করতেছি যে সরকার যেন আমাদের বাড়িফল রূপালির আমের বাজারটা নির্ধারিত করে দেয়। সম্প্রতি জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে বিভিন্ন জাতের আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী 22 মে স্থানীয় গুটি জাতের আম, 28 মে গোপালভোগ, 2 জুন ক্ষীরসাপাত ও হিমসাগর, 7 জুন নাগফজলি, 10 জুন ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, 20 জুন ফজলি, 22 জুন আম্রপালি এবং 10 জুলাই থেকে আশ্বিনা, বারিয়াম 4, গোলমতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে। এবার আমের ফলন কম, সেই হিসাবে দামটা যদি আমরা বাজারে ভালো পাই, আর ওজন যেটা আছে আমাদের বাজারে যেটা এই 48 কেজি, 50 কেজি, 52 কেজিতে মন, এটা যদি সঠিক মাপে যদি নেয় তাহলে আমরা কৃষকেরা উপকৃত হতে পারব। জেলার বিভিন্ন বাগানে ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, কাটিমন সহ দেশি বিদেশি প্রায় 16 জাতের আম চাষ করা হয়েছে। মুকুল কম আসায় এবং তীব্র গরমের কারণে আমের ফলনে কিছুটা তারতম্য হওয়ায় আশঙ্কা করছে কৃষি বিভাগ। তবে আমের আকার ও রং ভালো থাকায় চাষিরা ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন জাতের আম বিভিন্ন সময়ে হারভেস্ট হবে। নওগাঁ জেলায় প্রায় 60% আমই হচ্ছে আম্রপালি। এই আম্রপালি আম আমাদের এখানে 20 জুন হারভেস্ট শুরু হবে এবং জাতভেদে বিভিন্ন আম বিভিন্ন তারিখে সংগ্রহ করবে কৃষকরা। চলতি মৌসুমে জেলার 33,300 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে, আর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,31,500 মেট্রিক টন। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।